আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমি বানাবো কচুরমুখির ভর্তা। বিভিন্ন অঞ্চলে এটাকে কচুরমুখী, আবার অনেকে কচুর ছড়িও বলে থাকেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে এটাকে কি বলে। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কচুরমুখী, এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই কচুরমুখীগুলোকে এখন আমি সিদ্ধ করতে বসাবো। একটা প্যানে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে কচুরমুখিটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কচুরমুখিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। একটা টিপস হলো, সিদ্ধ করার সময় এখানে একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। অন্যদিকে আমি আরেকটা প্যানে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটাকে অনেক বেশি মচমচে করে ভাজতে হবে, এতে করে ভর্তার মধ্যে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটি রসুন। রসুনের কোয়াগুলোকে ভালো করে এই মরিচের সাথে আমি ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয় এটাকে নেড়ে নামাতে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো একেবারে রেডি। মরিচগুলো আমি অনেক মচমচে করেও ভেজে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সব কিছু একত্রে আমি এখন মেখে নিব। একে একে সব কিছু আমি একত্রে মিক্স করে মেখে নিচ্ছি। ভালো করে এটাকে মাখতে হবে, সাথে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করবেন। ভালো করে সব কিছু মিক্স করে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব সেই ভেজে রাখা তেলগুলো, যেখানে আমি রসুন আর মরিচ ভেজে নিয়েছিলাম। যে আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সরিষার তেল ইউজ করব না। এর জন্য আমি সেই তেলটাকেই এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। এবার এটাকে ভালো করে মেখে এর মধ্যে আমি সেই কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। এবার কচুরমুখিগুলোকে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিব। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যেন আমার সব ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। দর্শক দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একেবারে মিক্স করে নিয়েছি সব কিছুর সাথে। আমার কচুরমুখির ভর্তাটা একেবারেই রেডি। এভাবে আপনারা যদি ট্রাই করেন দেখবেন অনেক টেস্টি হবে। এই কচুরমুখি দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, যারা ভর্তা লাভার। আপনারা যদি আরও এরকম অনেক রকমের ভর্তা রেসিপি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।